চিঠিটা ভাঁজ করে বলে, যাও এই চিঠি নদীর মধ্যে ফেলে দাও। যখনই সবাই গিয়া চিঠিটা নিয়ে নদীর মধ্যে ফেলছেন, দীর্ঘ বছরের শুকনা নদীর মধ্যে পানির জোয়ার শুরু হয়ে গেছে। এখন একজনে কই কথাটা, এই ঘটনাটা ঘটাইছে কে? কেউ যদি আবার একটু বুঝার জন্য একটু পেঁচ লাগায় কয় ঘটনা ঘটাইছে সর্বনায়ের কোন পীর, কথা হলে দলিল ছাড়া কাফের। কয় না না, তো কে ঘটাইছে? কয় তাবলীগের কোন মুরব্বী, কয় সেও কাফের। কয় না, কে ঘটাইছে? কয় দেওবন্দের একজন বুজুর্গ, কয় না সেও কাফের। এভাবে ধাক্কা দিতে 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 শেষ জায়গায় গিয়া কয় না, কোন দেওবন্দি না, চরমনাই না, উজানি না, তাবলীগওয়ালা না, কওমি না, আলিম না, এ ঘটনা যিনি ঘটাইছেন আমার নবীর হাতে গড়া সাহাবী বাগের বাচ্চা হযরত ওমর। কে ঘটাইছে? আরে জোরে কও। তোর বাপের ক্ষমতা থাকলে বল ওমর কাফের। কোন দলের ক্ষমতায় উঠাবার জন্য জীবন দিব না, দলকে নামানোর জন্য জীবন দিব না। মুসলমান জীবন একবার না, আবু সাইদ মুগ্ধ জীবন দিয়েছে, আরো বারবার জীবন দিবে, দ্বীনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য। কোন ব্যক্তির জন্য না, কোন দলের ক্ষমতায় নেওয়ার জন্য না, নামানোর জন্য না, দ্বীনের জন্য, ইসলামের জন্য, একবার না বারবার। এত পণ্ডিতি করো, পারলে বলো তো ওমর কাফের? ওমরের চিঠি নদীতে ফালায় দিছে, নদীর মধ্যে দীর্ঘ বছরের শুকনা নদীতে জোয়ার আসছে। তোমার দেহের মধ্যে আর কি পাওয়ার আছে দেখাও তো, ওমরের বিরুদ্ধে একটা কথা বলো। আল্লাহ হেদায়েত দান করুন। তো কি বলতেছিলাম, যেটা মানুষের বিবেক বলে অসম্ভব, সেটা আমার রবের দ্বারা সম্ভব। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, হাত কথা বলো, পা কথা বলো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মঞ্চুনি দুজদিদাম লব্বগুয়াদ মঞ্চুনি বুসিদাম চশমগুয়াদ চিদাম গামজাহারাম গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। হাতকে আল্লাহ বলবেন কথা বলো, হাত কথা বলবে। ও মালিক, তুমি হাত দিয়েছো, ভালো কাজে হাত ব্যবহার করবে, মা বাবার খেদমতে হাত ব্যবহার করবে, করে নাই। ওলামায়ে কেরামের পেছনে হাতকে প্রসারিত করবে, করে নাই। গরিবের সহযোগিতায় হাত বাড়াবে, বাড়ায় নাই। বরং এই হাতের দ্বারা মা বাবার বিরোধিতা করেছে, হাতের মাধ্যমে আলেমদের বিরুদ্ধে লিখেছে, এই হাতের মাধ্যমে গরিবের ক্ষতি করেছে, গরিবের বেতনগুলো হাত দিয়া গুনে গুনে মেরে দিয়েছে। আল্লাহ বলবে, কান কথা বল, তোরে যেই কথার জন্য যেই ডিউটি দিছি, কথা শুনবি, শুনছেনি? কান বলবে শুনছে ঠিক, তবে তুমি যেই রিস্ট্রিকশন দিয়া দিছো, যেই বাউন্ডারি দিছো, এই বাউন্ডারির কথা শুনে নাই। এই কানের দ্বারা শুনবে কোরআনের আওয়াজ, কানের মধ্যে আসবে মা বাবার আওয়াজ, কানের মধ্যে আসবে দ্বীনের আওয়াজ, জিকিরের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ। কিন্তু না, সারা রাত কানের মধ্যে গানের তার লাগাইয়া গান শুনতে শুনতে রাতের বেলা বিছানায় কাটাইছি। ও আল্লাহ, এই কানের দ্বারা যে ডিউটি দিছো, ওই ডিউটি পালন করে নাই। চোখ বল, তোর দ্বারা ডিউটি পালন হয়েছে কিনা দেখতে দিছি, দেখছিনি? मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम,
मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा ইল্লাল্লাহ। সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। সংক্ষিপ্ত সময়, যেহেতু আর এক জায়গায় হাজিরা দিতে হবে, এই জন্য এখানে খুব সংক্ষেপ সময় আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা। যেই নামাজে যেই আজান শুনে নামাজ পড়বেন, সেই আজানের জবাব দেওয়াই হলো নিয়ম। এখন এখানে ভাই ইকো বন্ধ করেন, রিভাব দেন। এখানে 10 মসজিদে আজান হচ্ছে, 10টার জবাব দেওয়া আপনার জরুরি না। আপনি যেই আজানে নামাজ পড়বেন, অর্থাৎ যেই মসজিদে নামাজ পড়বেন, ওই আজানের জবাব দিবেন। নাম্বার 2, এখানে মজলিস চলতেছে কোরআন হাদিসের, এখন কি সবাই জবাব দিবে? একজনে জবাব দিলে সবার পক্ষ থেকে হয়ে যায়। এই কিছু অতি চালাক পণ্ডিত আছে, লেখতে জানে না মুসবার জন, আউজুবিল্লাহ পারে না, ইমাম সাহেবের ভুল ধরে চায়ের দোকানে বইয়া। এরকম কিছু বেয়াদব আছে না? এরা আবার আমরা হক কথা বলি। স্বামী আর স্ত্রী ঝগড়া লাগছে, তো স্ত্রী চিঠি লেখছে এলাকায় বিশ্বা হুজুরে আসছে, হুজুরের কাছে চিঠি লেখছে, হুজুর স্বামী আমার উপরে জুলুম করে, প্রতিদিন প্রতিনিয়ত ঝগড়া করে। তো হুজুর চিঠি পেয়ে চিন্তা করলেন, এক চিঠিয়ে কি হয়, এক হাতে কি আর তালি বাজায়? হুজুর জানতে চাইলেন আপনার কোনো দোষ নাই? কেন আমার কোনো দোষ নাই, তবে আমার একটা দোষ আছে, আমি হক কথা ছাড়ি না। আমি হক কথায়, হুজুর বুঝতে পারলেন স্বামীর সাথে হক কথা বলা, এটা নিয়ে বাহাদুরি করা, এটা হক কথা না, এটা বেয়াদুরি।
এটা কি বেদ। ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, খুব খেয়াল করেন, নামাজে দাঁড়াইছে ইমাম সাহেবের ভুল হইতে পারেনি? জবাব দেন, খুব খেয়াল করেন। আমি কথা বলতেছি, আপনাদের দোয়া আসতেছে এটা মনে করে, খুব দিল খুলে আপনাদের ভালোবাসা দিয়ে কথা বলতেছি। ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, মুসল্লিরা পেছনে কানের মধ্যে ফোন লাগান, মাইকে তেলাওয়াত করতেছে। আল্লাহর কি কুদরত! চায়ের দোকান মসজিদের পাশে আছে না, তো বেনামাজি কয়টা হেন চা খাইতেছে, নামাজে আসে না। তো ইমাম সাহেব আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে। এনে তো চায়ের দোকানে যারা আছে ওরাও বুঝে ফেলাইছে। তা দিয়া কয়, ইমাম সাহেব কামটা কি ঠিক হইল নি? লোকমা দিছে, লোকমা কি দিছে? শরীয়ত কি বলে? নামাজের বাইরে কাউকে লোকমা দেওয়া জায়েজ নাই। কেউ যদি চালাকি করে লোকমা দেয়, লোকমা নেওয়াও ইমাম সাহেবের জন্য কি নাই? এখন লোকমা দিবে কে? নামাজে যারা আছেন সবাই না, কে দিবেন? ইমাম সাহেবের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন। যদি ইমামের নামাজের মধ্যে কোনো ত্রুটি আসে, মাঝখানের নামাজ ছেড়ে দিয়ে সে পেছনে আসবে, বাকি নামাজ পেছনের লোক গিয়ে পড়াবে, এমন যোগ্য ব্যক্তি পেছনে থাকবেন। লোকমাও প্রয়োজনে তিনি দিবেন। কথা ঠিক? অন্য কেউ লোকমা দাও, এটা লোকমা না, এটা বেয়াদবি। ওলামায়ে কেরামের ভুল হতে পারে না? সাধারণ কোনো মানুষ আলেমের বিরুদ্ধে বলা, এটা লোকমা না, এটা গাদ্দারি, এটা বেয়াদবি। ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখে, প্রপাগান্ডা ছড়ায় আলেমের ইজ্জত নষ্ট করার জন্য, এটা হক কথা না, লোকমা না, চূড়ান্ত বেয়াদবি। আলেমদের ভুল হইলে ধরার আলেম নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যে আয়াত আমি পড়েছি, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কেউ তোমরা কবরে আসবা না, মৃত্যুবরণ করবা না। পয়গম্বর বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দাঁড়ায়া সবার দায়িত্বের জবাব দিতে হবে। দুনিয়ায় না আখেরাতে? জবাব দিতে হবে। সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কে দায়িত্বশীল কার উপরে? নবীজি বললেন, যার অধীনে যারা বসবাস করে, অধীনস্থদের যিনি গার্ডিয়ান, যিনি মালিক, তিনি হবেন অধীনস্থদের দায়িত্বশীল। যেমন সন্তান মা বাবার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল। স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল। প্রত্যেক ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকাদের অধীন, প্রত্যেক শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীর দায়িত্বশীল। মসজিদের ইমাম খতিব হলেন সব মুসল্লিদের দায়িত্বশীল। এলাকার মেম্বার, ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল। একজন ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নবাসীর দায়িত্বশীল। একজন এমপি তার আসনের মানুষের দায়িত্বশীল। একজন দেশের সরকার গোটা দেশের জাতির দায়িত্বশীল। আর গোটা দুনিয়ার মুমিনের জন্য একমাত্র উলামায়ে কেরাম হলেন দায়িত্বশীল। কিয়ামতের দিন দায়িত্বের কাঠগড়ায় দাঁড়াতে হবে জবাব দেওয়ার জন্য। দায়িত্ব পালন করছো নি? এই মা বাবা, সন্তানের দায়িত্ব পালন করছো কিনা বলো। এই স্বামী, স্ত্রীর দায়িত্ব পালন করছো কিনা বলো। আর একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমি একা। আমার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, পরিবারের কেউ নাই, আমি কারো অধীনেও নাই, কেউ আমার অধীনেও নাই। আমার দায়িত্ব কি? নবীজি বললেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আপনি। দুইটা হাত আল্লাহ দিছেন, এমনি দেন নাই, একটা কাজের জন্য ডিউটি আছে। দুটা চক্ষু আল্লাহ দান করছেন, ডিউটি আছে। দুটো কান আল্লাহ দান করেছেন, ডিউটি আছে, কাজ আছে। তোমার কান ওই ডিউটি পালন করলো কিনা জবাব দিতে হবে তোমাকে, আমাকে। আল্লাহ পাক দুটা পাও দিছেন হাঁটার জন্য, তুমি মন যেদিকে চাইবে হাঁটবা এই জন্য না, সীমাবদ্ধতা আছে। কারণ তুমি মুসলমান, তুমি আল্লাহ মানো, তুমি নবী মানো, তুমি কোরআন মানো, তুমি হাদিস মানো। রাস্তায় কুত্তা আছে না? আছে না? একটা কুত্তারও দাম নাই, কিন্তু যেই কুকুরটা মালিকের রশির মধ্যে আটকায় গেছে ওই কুকুরের দাম আছে। আছে না নাই? খোলা আসমানে অনেক পাখি উঠতেছে, কোনো দাম নাই, কিন্তু মালিকের খাঁচার মধ্যে যেই পাখিটা আটকানো ওই পাখির বড় দাম। ঠিক নেই? জঙ্গলে হরিণ আছে, বাঘ আছে, ওই পরিমাণ দাম নাই। চিড়িয়াখানার প্রাণীগুলো যে আটকানো, ওগুলোর যেই দাম, দেখতে টাকা লাগে, লাগেনি? ঠিক তেমনি ভাবে জমিনের মধ্যে বহু মানুষ চলতেছে, হিন্দু চলে, বৌদ্ধ চলে, খ্রিস্টান, ইহুদি সবাই চলে, কোনো মানুষের মোটেও দাম নাই। তবে যেই মানুষটা কালেমার রশি লাগাইছেন, আল্লাহর খাঁটি গোলামদের অনুসরণে চলবে, ওই মানুষটার বড় দাম। এজন্য নবীর আল্লাহর কালেমার বাউন্ডারির মধ্যে নাই যারা, একে কোনো পেরেশানি নেই, এরা আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত না। কিন্তু যারা কালেমার বাউন্ডারির মধ্যে ঢুকে গেছি, আমাদের কোনো দাম আছে ঠিক, তবে আমাদের চলাফেরার সীমাবদ্ধতা আছে। হাদিসে পাকে নবী এক জায়গায় বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, বেঈমানের জন্য দুনিয়াটা বালাখানা। বালাখানা মানে কি? কষ্ট না শান্তি? আর জেলখানা মানে? জেলখানা কাদের জন্য? মুমিনের জন্য। তার মানে কি? বালাখানায় শান্তি আর শান্তি, অর্থাৎ দুনিয়াদারেরা দুনিয়ায় শান্তি করবে, যত পারো করবে, মরার পরে কষ্ট শুরু শেষ নাই। আর যারা কালেমার রশি গলায় লাগাইছে মুমিন, এরা আমার আল্লাহর প্রিয় গোলাম। দুনিয়া এদের জন্য কষ্ট কষ্ট কষ্ট, মরার পরে শান্তি শুরু হবে, আর শেষ হবে না। জেলখানায় একটা আসামি যখন ঢুকে যায়, ওই আসামি মনে চাইলেই বের হতে পারে না। জেলখানার আসামি পেটে ক্ষুধা আছে, চাইলেই খাইতে পারে না। জেলখানার আসামি মনে চায় ভালো খাবে, খাইতে পারে না। জেলখানার আসামি মনে চাইলে বাউন্ডারি ছাইরা হেঁটে যাইতে পারে না। নবী বলেন, ও মুমিন, তুমি কালেমার বাউন্ডারির জেলখানায় আছো, মনে চাইলেই তুমি হাঁটতে হাঁটতে মন্দিরে ঢুকতে পারবা না। তুমি মনে চাইলে কানের মধ্যে কথা শুনবা, তার মানে তুমি গান শুনবা, এটা হবে না। তোমার সীমাবদ্ধতা আছে, খানার ভিতরে পেটেও ক্ষুধা আছে, সামনেও খানা আছে, তুমি ধইরা খাবা, এটাই নিয়ম। কিন্তু বেঈমান যে কেউ খাবে, তুমি মুমিন, খানার আগে চিন্তা করতে হবে, সেই খানাটা আমি পেটের মধ্যে দিব, এই খানাটা আমার জন্য হালাল নাকি হারাম। কারণ জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল সবগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার এক নাম্বার শর্ত হালাল খাদ্য। যারা হারাম খাইয়া সেজদা দিবে, হজ করবে, এদের হজ কবুল হবে না। মোনাজাত দিবে, কবুল হবে না। এ যারা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, আসেনি? যারা সুদের সাথে জড়িত, 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়।
চিন্তাও তো নাই, সুদ খাইতেছে, গর্ব করতেছে, অথচ 24টা ঘন্টা মায়ের গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ হইতেছে, পেরেশানি নাই, চিন্তাও না, অনুভূতি নাই, অনুশোচনা নাই। সুদের সাথে যারা জড়িত, কারা জড়িত? সুদ খায়, দেয়, যারা সাক্ষী থাকে, তিনও দলের গুনাহ সমান। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। সুদের সাথে যারা জড়িত তাদের 24টা ঘন্টার সেকেন্ডে 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 কবিরা গুনাহ। হজ করলে কবুল হবে না, জিকির করলে কবুল হবে না, দান করলে কবুল হবে না, নামাজ পড়লে কবুল হবে না, তেলাওয়াত করলে কবুল হবে না, মোনাজাত দিলে কবুল হবে না। বরং আল্লাহ দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য ঘোষণা দিয়েছেন। দুই দল, এক দল আছে কোরআনে, আর এক দল আছে বুখারী শরীফে। কোরআনের বর্ণিত দল হলো সুদের সাথে যারা জড়িত, তাদের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও মুমিন, আল্লাহকে ভয় করো, সুদ থেকে নিজেরে বাঁচাও যদি পরিপূর্ণ মুমিন হতে চাও। فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। এরপর যদি ঘাট বাঁকা করিয়া ওই দিকে যাও, রেডি হ, আমার রাসূল আর আমি আল্লাহ রেডি আছি তোর সাথে যুদ্ধ করার জন্য। তুই 24 ঘন্টা মায়ের সাথে জিনা করবি আর আমি আল্লাহ তোরে এমনি ছেড়ে দেব না, এটা হবে না। আর এক দলের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন, বুখারী শরীফে আছে। তারা কারা? قال النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل من عاد لي وليا فقد آذنته بالحرب إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ বলেন হাদিসে কুদসি, ও নবী জানায় দেন, জমিনের মধ্যে আমার কিছু প্রিয় বান্দা আছে, সব আমার বান্দা। হিন্দু আমার বান্দা, তবে প্রিয় বান্দা না। বুঝেন? ইহুদি কার বান্দা বলেন, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা না। খুব বুঝেন? খ্রিস্টান আল্লাহর বান্দা, তবে প্রিয় বান্দা না। বৌদ্ধরা আল্লাহর বান্দা, তবে প্রিয় বান্দা না। একমাত্র মুমিন হলো আল্লাহর প্রিয় বান্দা। আবার এই মুমিনের মধ্যে যাদের ইলম আছে, আমল আছে, তাকওয়া আছে, ইখলাস আছে, তারা আল্লাহর কাছে অনেক প্রিয় বান্দা। আল্লাহ বলেন যারা আমার প্রিয় বান্দা, এই প্রিয় বান্দাদেরকে আল্লাহ কোরআনে এবং হাদিসের মধ্যে, হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন এক বচনে তারা ওলি, মানে বন্ধু। কার বন্ধু? কোরআনে বলছেন বহু বচন আউলিয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া, আউলিয়া কারা? আউলিয়া, ওলিয়া, আউলিয়া কয় আউলিয়াদের গুণ হলো তারা চুল রাখবে মহিলাদের চেয়েও অনেক বড়। হ্যাঁ, আউলিয়াদের এক নাম্বার গুণ হলো তাদের ঈমান থাকবে শিরিক মুক্ত। কি? ঈমান থাকবে পরিচ্ছন্ন ঈমান। দ্বিতীয় তাদের গুণ হলো তারা ভয় করবে একমাত্র আল্লাহকে, আর কাউকে না। হর কে দারত খৌফে হক দর দিল মদন জন্নতুল মাওয়া দেহদ রাম কাম। এই কি আমার মতো আর ঘুমানি? এনে ঘুমাই গা, ঘুমাই এনে বালির দাও। তুমি আমার মতো অস করে এসো নি, যেই তাহলে ঘুমাইতেছ, কাজা আদা হইতেছে 3 দিনে। আউলিয়া কেরামদের এক নাম্বার গুণ হলো তাদের ঈমান থাকবে পরিচ্ছন্ন। দ্বিতীয় তাদের গুণ হলো তারা ভয় করবে কাকে? এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আমি এই শব্দটা ধইরা সারা দেশে বলি, যারা ওলি আউলিয়া মানে না, তারা কোরআন শরীফও মানে না,
বুখারী শরীফও মানে না। তারা হক না বাতিল? তাদেরকে যারা বাতিল বলবে না তারাও বাতিল। বুখারী শরীফ আল্লাহ কয় হাদিসে কুদসি, নবী বলে দেন যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ দুই দলের সাথে যুদ্ধ করার জন্য ঘোষণা দিয়েছেন, একদল সুদের সাথে জড়িত আর একদল অলিয়া উলিয়ার দুশ্মন। যারা বলে অলিয়া উলিয়া নাই, মানি না, আমি স্পষ্ট সারা দেশে বলি এরা কোরআন শরীফও মানে না, বুখারীও মানে না, এরা বাতিল। এদেরকে যারা বাতিল বলে না তারাও বাতিল। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহর ভয় অন্তরে জমা করো। যার কোনো দায়িত্ব নাই তারও দায়িত্ব হলো তোমার অঙ্গ প্রত্যঙ্গ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিগাইবে আমি যে দুইটা হাত দিলাম, যে ডিউটির জন্য হাত পালন করছেনি। অনেকে আযাবের ভয়ে মিথ্যা কথা বলবে, হাঁ করেছে অথচ করে নাই। তখন আল্লাহ নিজেই বলেন তার হাত জবানটাকে আটকায় দিয়ে বলবে, হাতকে আল্লাহ বলবে হাত কথা বলো। আল্লাহ কানকে বলবে কথা বল। এখান থেকে একটা পয়েন্ট আপনারা নিন, আজীবনের জন্য একটা পয়েন্ট মনে রাখবেন। বাস্তবে হাত কি কথা বলতে পারে? চোখ পারে, কান পারে? পারে না। কিন্তু আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন, তাহলে এখান থেকে একটা পয়েন্ট মনে রাখবেন, পৃথিবীর মানুষের বিবেক যেটাকে বলে অসম্ভব, আমার রবের দ্বারা সেটা সম্ভব। দুধের বাচ্চা কথা বলতে পারে না, এটাই বাস্তব, কিন্তু আল্লাহর কুদরতে। মরা গাছ কথা বলতে আল্লাহর কুদরতে পারে। এক কথায় কি বুঝলাম? পৃথিবীর মানুষ যেটা বলে অসম্ভব, আমার আল্লাহর কুদরতে সেটা সম্ভব। এই কথাটা যদি আপনারা ধরে রাখতে পারেন, তাহলে অলিয়া উলিয়াদের যে কিছু কারামত আছে এটাকে আর কোনোদিন অবিশ্বাস করবেন না। নদীর মধ্যে পানি নাই বহুদিন, কোথায়? দীর্ঘ বছর পর্যন্ত নদী শুকনা, পানি নাই। বড় একজন আল্লাহর প্রিয় বান্দা, নবী না, রসুল না, তার নিচের একজন বলে সে কি বলে, বেশি থেকে বেশি নবীদের পরে যারা তাদের মাকাম হলো ওলি, আল্লাহর প্রিয় বান্দাদের একজন, নবী না রসুলও না, কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদের একজন। তার কাছে এসে বলে, হযরত নদীর মধ্যে পানি নাই বহু বছর, কি করা যায়? খুব খেয়াল করেন, তিনি একটা চিঠি লেখলেন। কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন। টাক্কা দিতে 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 শেষ জায়গায় গিয়া কয়, না কোনো দেওবন্দি না, চরমনাই না, উজানি না, তাবলিগলা না, কওমি না, আলিয়া না, এ ঘটনা যিনি ঘটাইছেন আমার নবীর হাতে গড়া সাহাবী বাগের বাচ্চা হযরত ওমর। কে ঘটাইছে? আরে জোরে কও। তোর বাপের ক্ষমতা থাকলে বল ওমর কাফের। কত বড় তোর বুকের পাটা আছে, বলতো ওমর কাফের। তাহলে হয়তো তুই মরবি, নিলে আমি মরবি, বল। কোন দলের ক্ষমতায় উঠাবার জন্য জীবন দিব না, দলকে নামানোর জন্য জীবন দিব না। মুসলমান জীবন একবার না, আবু সাইদ মুগ্ধ জীবন দিয়েছে, আরো বারবার জীবন দিবে, দ্বীনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য। কোন ব্যক্তির জন্য না, কোন দলের ক্ষমতায় নেওয়ার জন্য না, নামানোর জন্য না, দ্বীনের জন্য, ইসলামের জন্য, একবার না বারবার। এত পণ্ডিতি করো, পারলে বলো তো ওমর কাফের।
ওমরের চিঠি নদীতে ফালায় দিছে, নদীর মধ্যে দীর্ঘ বছরের শুকনো নদীতে জোয়ার আসছে। তোমার দেহের মধ্যে আর কি পাওয়ার আছে দেখাও তো, ওমরের বিরুদ্ধে একটা কথা বল। আল্লাহ হেদায়েত দান করুন। তো কি বলতেছিলাম, যেটা মানুষের বিবেক বলে অসম্ভব সেটা আমার রবের দ্বারা সম্ভব। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, হাত কথা বলো, পা কথা বলো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মঞ্চুনি দুজদিদাম লব্বগুয়াদ মঞ্চুনি বুসিদাম চশমগুয়াদ চিদাম গামজা হারাম গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। হাতকে আল্লাহ বলবেন কথা বলো, হাত কথা বলবে। ও মালিক, তুমি হাত দিয়েছো, ভালো কাজে হাত ব্যবহার করবে, মা বাবার খেদমতে হাত ব্যবহার করবে, করে নাই। ওলামায়ে কেরামের পেছনে হাতকে প্রসারিত করবে, করে নাই। গরিবের সহযোগিতায় হাত বাড়াবে, বাড়ায় নাই। বরং এই হাতের দ্বারা মা বাবার বিরোধিতা করেছে, হাতের মাধ্যমে আলেমদের বিরুদ্ধে লিখেছে, এই হাতের মাধ্যমে গরিবের ক্ষতি করেছে, গরিবের বেতনগুলো হাত দিয়া গুনে গুনে মেরে দিয়েছে। আল্লাহ বলবে, কান কথা বল, তোরে যেই কথার জন্য যেই ডিউটি দিছি কথা শুনবি, শুনছেনি। কান বলবে শুনছে ঠিক, তবে তুমি যেই রিস্ট্রিকশন দিয়া দিছো, যেই বাউন্ডারি দিছো, এই বাউন্ডারির কথা শুনে নাই। এই কানের দ্বারা শুনবে কোরআনের আওয়াজ, কানের মধ্যে আসবে মা বাবার আওয়াজ, কানের মধ্যে আসবে দ্বীনের আওয়াজ, জিকিরের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ। কিন্তু না, সারা রাত কানের মধ্যে গানের তার লাগাইয়া গান শুনতে শুনতে রাতের বেলা বিছানায় কাটাইছি। ও আল্লাহ, এই কানের দ্বারা যে ডিউটি দিছো ওই ডিউটি পালন করে নাই। চোখ বল, তোর দ্বারা ডিউটি পালন হয়েছে কিনা, দেখতে দিছি, দেখছেনি। চোখ বলবে, হে মালিক,